ময়লাগুলো আলাইয়া আমাদের রোগ বাড়াইতেছে, ক্যান্সার বাড়াইতেছে। রাস্তার হাইওয়ের পাশে যদি এরকম দুর্গন্ধযুক্ত জায়গা থাকে, ডাস্টবিন থাকে, আমি যে জায়গাটিতে আছি এটা প্রথম দেখায় মনে হতে পারে পৌরসভার একটা বিশাল বড় একটা ডাস্টবিন। আসলে কিন্তু এটা ডাস্টবিন না, এটা ভোলা চর ফ্যাশন হাইওয়ে রাস্তার একটা বিশাল বড় রাস্তা। এর মাঝখানে এই একটা ডিপু, এটা ময়লার ডিপু বলা চলে। এটা পৌরসভা বাসিন্দারা প্রতিদিন এই জায়গা থেকে যারা আসে তারা কিন্তু দুর্গন্ধ, আমি নিজেও থাকতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে। দুর্গন্ধের মধ্যে দাঁড়িয়ে হাজার হাজার জীবাণু কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু ছড়িয়ে যাচ্ছে। রাস্তার পথচারী থেকে শুরু করে যারা শিশু বাচ্চা আছে তারা কিন্তু এই অসুখে পড়ছে। আসলে এই পথচারীর সাথে একটু কথা বলবো। এইখানে এই দুর্গন্ধ যে প্রতিদিন ফেলছে, আসলে আপনাদের কষ্ট হয় না? এখানে যে দুর্গন্ধ ময়লাগুলো হালা পৌরসভা রোগ পরিষ্কার করানোর জন্য দিব, আরো পৌরসভা আইনের ময়লাগুলো হালাইয়া আমাদের রোগ বাড়াইতেছে, ক্যান্সার বাড়াইতেছে। শ্বাস নিঃশ্বাস ফেলাইতে না, দোকান খুলতে পারি না, এখানে কোনো বেচা কিনা নেই। এখান থেকে দোকান বন্ধ করে যাইতো। রাস্তা দিকে মানুষ হাঁটতে পারে না, দুর্গন্ধে মানুষ আরো অসুখ হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়। মোট কথা দমালার কোনো সুযোগ সুবিধা নাই। খবরে ডাক দিলে ওরা পৌরসভার লোক দিয়া সুইফার দিয়ে আরো গালিগালাজ করে, আরো মনে করেন মামলা দিব, এটা দিব, সেটা দিব, ভয় ব্যক্তি দেখায়। মানে উল্টা আপনাদের পরিষ্কার করতে না যে আর আপনাদের ভয় দেখায় মামলা। এটি কিন্তু বাংলাদেশের প্রথম শ্রেণীর পৌরসভার মধ্যে এই পৌরসভা একটি। প্রথম শ্রেণীর পৌরসভার রাস্তার হাইওয়ের পাশে যদি এরকম দুর্গন্ধযুক্ত জায়গা থাকে, ডাস্টবিন থাকে, তাহলে মানুষ বা পথচারীদের কতটুকু দুর্ভোগ স্বীকার করতে হয়। এটাই কিন্তু এই উপজেলার একমাত্র যাতায়াত রাস্তা, প্রধান সড়ক। এই সড়কের পাশে এরকম দুর্গন্ধযুক্ত জায়গা পরিত্রাণ চাই এই এলাকার স্থানীয়বাসী। আমি চাবো এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা এর স্থানীয় প্রশাসন যারা আছে দ্রুত সময়ের মধ্যে এই হাইওয়ে রাস্তা থেকে এরকম দুর্গন্ধযুক্ত জায়গার ডাস্টবিন সরে উন্মুক্ত একটা নিরাপদ জায়গায় রাখার অনুরোধ করছি।